আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় সরকারি নিয়ম নীতির কোনো প্রকার তোয়াক্কা না করেই অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও নানাবিধ অনিয়মের খবর আনন্দ টেলিভিশনে প্রচার হওয়ার পর বিষয়টি নজরে এনে জেলা সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বিভিন্ন উপজেলায় শুদ্ধি অভিযান শুরু করেছেন। এর ধারাবাহিকতায় শনিবার বিকাল 5টায় জেলার ফকিরহাট উপজেলায় 3টি ক্লিনিকে সিভিল সার্জন তদারকি শুরু করেন। এই সময় নিয়ম অনুযায়ী একটি ক্লিনিকে কোনো এমবিবিএস ডাক্তার এবং মানসম্মত পরিবেশ না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেন বাগেরহাট জেলা সিভিল সার্জন। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এই ক্যাম্পেইন শুরু হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাম্পেইনে 6 থেকে 59 মাস বয়সী 81,067 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জের সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন নিহতের মা নুরজাহান হক। গত 24 সেপ্টেম্বর রাত 9টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। সংবাদ সম্মেলনে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। আমার ছেলের খুনের বিচার চাই, তাকে পরিকল্পনা করে নির্মমভাবে হত্যা করেছে। পাহাড়ি ঢল ও সপ্তাহব্যাপী অবিরাম বৃষ্টিতে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বগুড়ার 9টি উপজেলার ফসলি জমি ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের 1352 হেক্টর আবাদি জমি। এতে ক্ষতিগ্রস্ত হন জেলার কয়েক হাজার কৃষক। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পানি জমে ও উজান থেকে নেমে আসা পানির ঢলে হঠাৎ করে চতুর্থ দফা আকস্মিক বন্যায় বগুড়ার 9টি উপজেলার আবাদি জমিতে বিভিন্ন ধরনের সবজি, কলা ও মরিচের ক্ষেত সহ আমন ধানের আবাদ পানিতে নিমজ্জিত হয়। ফলে কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে পরিবার নিয়ে দিশেহারা কৃষকেরা। আবাদ করছিলাম, বাগি আবাদ করছিলাম, কিন্তু বানে খায় গেছে গা। 6-7 বিঘা জমি লাগাছি, বানে চলে গেছে। এখন ঋণ দুবা করে লাগাছি, বউ চললে খামু কি এই নিয়ে দূর চিন্তা আছি। বন্যা এসে খায় গেছে, এখন চলা খুব কঠিন হয়ে গেছে, বাল বাচ্চা নিয়ে বাঁচাই কঠিন আমাদের। বন্যা পরবর্তীতে এই লোকসান পুষিয়ে নিতে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতার আশা প্রান্তিক কৃষকদের। কৃষকরা সরকারের কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধা পায়, পরবর্তীতে আমাদের এই লোকসানটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের আবেদন, তারা যেন ওষুধ সার আমাদের সহযোগিতা দেয়। এই ফসল কর্ম কিনতে সেই ফসলের কোনো সরকার যদি সাহায্য করে তাহলে আমরা সেই কিছু ফলটা করে পাবো। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের সহযোগিতা বিভিন্ন কৃষি প্রণোদনার কার্যক্রম গ্রহণ করেছেন এবং কৃষকদের বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন বলে জানালেন এই কর্মকর্তা। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার অলরেডি আমাদের কিছু কৃষি প্রণোদনার কার্যক্রম গ্রহণ করেছি এবং আমরা কৃষকের মাঝে তা বিতরণ করতে সক্ষম হয়েছি। জেলার 9টি উপজেলার 1205 হেক্টর জমির রোপা আমন, 49 হেক্টর জমির মাসকালাই, 64 হেক্টর জমির সবজি, 29 হেক্টর জমির কলা এবং 5 হেক্টর জমির মরিচ পানিতে নিমজ্জিত হয়েছে। এমত অবস্থায় সরকারি সহায়তা দাবি ভুক্তভোগী কৃষকদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য ওয়ালটনের কারখানা পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। শনিবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করেন তিনি। এই সময় এনবিআর চেয়ারম্যান ওয়ালটনের 6A9 মডেলের নতুন স্মার্ট রেফ্রিজারেটর উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রিজভী, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. আশরাফুল আলম, পরিচালক এস.এম. রেজাউল আলম এবং অভিনেতা আজিজুল হাকিম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নামাজ আদায় করার জন্য অজু করতে গিয়ে মুন্সিগঞ্জ সদরে 72 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাদের শেখকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার রাত 8টায় মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকার স্থানীয় খাল হয়ে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর 3 ঘন্টার মধ্যেই অভিযুক্ত কাদেরকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। উক্ত ভদ্রমহিলার ঈশান নামাজের পড়ার জন্য অজু করার জন্য ঘর থেকে বাইর হইলে একই গ্রামের কাদির শেখ, বয়স 38, উক্ত কাদির শেখ ওই রিজিয়া বেগমকে মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়, নিয়ে এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। আমরা মূল যে আসামি
কাদির শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পাবনায় ৩,৭৩০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব। শনিবার বিকেলে র্যাবের একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর সাঁকরমুখ মোড়ে অভিযান চালিয়ে আলম মোল্লাকে এ সময় আটক করে র্যাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।